হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নিয়ে চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ। সকালবেলায় দেখো, সকাল সকাল একদম 6টার সময় এই দৃশ্যটা আমাদের এখানে হয়েছিল। এত পরিমাণ কুয়াশা হয়েছিল যে তোমাদের কি বলবো। সকালবেলা উঠেই আমি তো পুরো অবাক যে হঠাৎ করে এত কুয়াশা হয়েছে। তো তারপরে এটা দেখে আমার তো যথারীতি সকালের কাজ করতেই হবে, তো সেই অনুযায়ী কাজটাও শুরু করে দিলাম। এখানে দেখো কি সুন্দর হয়েছে। তো কাজ সেরে ওপরে চলে এসেছি। ওপরে তো আগের দিনকে তোমাদের শেয়ার করেছিলাম যে এই পাখিদের বেবি হয়েছে, সেটাই আমার বড়বাবু দেখার চেষ্টা হয়েছে যে ঠিকঠাক আছে নাকি নেই। এই দিকের যে ঘরটা দেখছো, সেখানে আছে 4টে ডিম, সেখানে এখনও বাচ্চাগুলো ফোটেনি। আর এই দিকে একদম ধারের দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ, সেখানেও 4টে ডিম হয়েছে, তার মধ্যে 2টো ফুটেছে আর 2টো ফোটেনি। আর বড়বাবু এখানে খাবারগুলো দিচ্ছে আর ওর হাতের সামনে বসে বসে খাবারগুলো খাচ্ছে, সেটাই আমাকে দেখাচ্ছে। এবার চলো চানটাও সেরে ফেলি ঝট করে। তো স্নান সেরে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এবার যাই, বড়বাবু বেরোবে, তার জোগাড় করে দিই। তো চলো এবারে বড়বাবুর জোগাড়টা করি। তো নিচে এসে দেখলাম ও গেছে স্নান করতে। তো আমি সেই সময় আমার ব্রেকফাস্টটা খেয়ে নিলাম, তো আমার পছন্দের কেক। তো দেখতেই পেলে ব্রেকফাস্ট মানে হচ্ছে কেকটা আমার ভীষণ প্রিয়। তো কেকটাই খাবো, তো চলো খেয়ে নিই। তো ব্রেকফাস্ট তো করে নিয়েছি, ততক্ষণে বড়বাবুও চলে এসেছে। ততক্ষণে আমি তোমাদেরকে আজকের লাঞ্চ মেনুটা শেয়ার করে দিই। হচ্ছে ভাত, এখানে আছে লাউ চিংড়ি, ওখানে আছে শিম ভাজা আর উচ্ছে বেগুন ভাজা। তো খেতে দিয়ে দিয়েছি, বড়বাবুকে খাওয়া হয়ে গেছে। এই যে দেখো রেডি হচ্ছে, এবারও বেরিয়ে যাবে। তো ওকে এবার ছেড়ে দিই, চলো। তো এই সবে বেরিয়ে গেল, এখন বাজে হচ্ছে 12টা 10। তো আজকে একটু লেট করে বেরিয়েছি, জানি না কখন আসবে, হয়তো রাত করে আসবে। তো বেরিয়ে তো গেল। এখন এখন আমি আপাতত একা, কারণ আজকে আবার মামুনির আছে হচ্ছে রিপোর্ট জমা, কখন আসবে জানি না। তো এখন সম্পূর্ণটাই একা একা। তো দেখা যাক, ওপরে যাই, কিছু জিনিস গোছানো বাকি আছে সেগুলো করি। বিয়েবাড়ি তো সামনে চলেই এলো, একদমই সামনে। তো বিয়েবাড়িটা কাটবে, ওগুলোই গোছগাছ সকালবেলা করছিলাম। ও থাকাকালীনই করে নিলাম, না হলে কি বলতো, ও থাকাকালীন না করলে ওকে যে জিনিসটা গুছিয়ে দিয়ে যাব সেটা পড়বে, যেটা গুছিয়ে দিয়ে যাব না পড়বে না, হাতও দেবে না, এই জন্য। তো চলো এবারে ওপরে যাওয়া যাক। এই যে সব আয়রন করা কমপ্লিট হলো, আলমারিতে দেব। সব কিছু তো আয়রন করে দিলাম, এবারে আলমারিতে রাখবো। মানে এত আয়রন করা হচ্ছে যে কি বলবো, মানে পরা হচ্ছে, কাচা হচ্ছে, আয়রন হচ্ছে। মানে আমি বিয়ের আগে পর্যন্ত কোনো দিন এরকম করিনি। আগে তো বাদই দাও, কোনো ব্যাপারই না, মানে ভাবনারও বাইরে ছিল এটা। আমার সব লন্ড্রিতে যেত সমস্ত কিছু আয়রনের জন্য। এখানে এসে 2 বছরে এই অবস্থা, আয়রন করতে হচ্ছে। তো এখানে আয়রনের অসুবিধা বলেই কোথায় দোকান ভাই আমি এখনও পর্যন্ত জানি না, 2 বছর হয়ে গেল। তো যাই হোক, এই যতটুকু আমি পারি আয়রন করে করে রাখি, এখনও তাই করলাম। আবার বিয়ে বাড়ি আসছে, ওগুলো কাচা হবে, আবার আয়রন। এবার ভাবছি আর ভালো লাগছে না, এবার খুঁজতে বেরোবো কোথায় আয়রন করে ভালো, তো সেখানেই পাঠাবো সব। তো যাই হোক, চলো এবারে আলমারিতে সব ঢুকিয়ে দিই। ব্যাগ গুছিয়ে ফেলেছি, ব্যাগ গোছানো অলরেডি হয়ে গেছে। যেগুলো যেগুলো দেখার, যেগুলো রাখার মোটামুটি রেখে দিয়েছি ব্যাগে। কিছু এবার এক্সট্রা যে জিনিসগুলো আছে ওগুলো রাখবো। তো মোটামুটি প্যাকিং শেষ। তো বিয়েবাড়ি হলে যা হয়, অনেক জামা কাপড়, অনেক শাড়ি, তো এই হয়েছে ব্যাপার। তো চলো এগুলো এবারে আলমারিতে ভরি। তো কাজ সেরে এসে এবারে লাঞ্চের জন্য বসে গেছি। লাঞ্চ মেনুটা তো আগেই বলে দিয়েছিলাম, সাথে একটা ডিমও ভেজে নিয়েছি তারপরে। তো এখানে দুপুরের দিকে এখানে লাঞ্চটা করতে করতে আমি একটু টিভি দেখি, তো সেটাই দেখছিলাম আর বসে বসে খাচ্ছিলাম। এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আজকে একা একাই খেতে হচ্ছে, বিকজ আজকে তো মামুনি ছিল না। সো একা একাই এখানে বসে বসে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তো চলো খেয়ে নিই এবারে। তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, মেয়েদের ধুয়ে সমস্ত কিছু পরিষ্কারও করে দিয়েছি। এখন একটু দেখছি হচ্ছে এই যে টিভিটা, এখন একটু দেখছি, এইসবে খেয়েছি সেই কারণে। তো দেখে তারপর একটু বসে 2টোর সময় করে চলে যাব ওপরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটা প্লিজ ফলো করে দেবেন। আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।